যেদিন ঘরে মেহমান আসবে শুনি তার আগেই আমি মশলাগুলো তৈরি করে রাখি। মানে মেহমান আসলে রান্নাবান্নার প্রেশারে যেন মশলা নেই এই কথাটা আমার মাথায় আর কাজ না করে। তো আমি কিন্তু মশলাটা আগেই করে রাখছি যেহেতু ২-১ দিন পরেই মেহমান আসবে। তো আমি একটা বক্স নরমালে রাখি আর একটা ডিপে রাখি। তো এই সাধারণত আমরা গৃহিণীরা যে কাজটা সবসময় করি এরকম দইয়ের বক্স বা যেকোনো মিষ্টির বক্সেই কিন্তু আমরা এগুলো রেখে থাকি। তাই না? তো আমার মনে হয় সবাই এরকমই করে। আমি খুব কম মানুষকেই দেখেছি যে স্পেশালি আলাদা করে বক্স কিনে সেখানে আর কি মশলাগুলো রাখে। তো যাই হোক অনেকের শৌখিনতা তো থাকবেই। তো আমি কিন্তু সঙ্গে, সঙ্গে সে মানে মশলা করার পরে সে জারগুলো সব কিছু ক্লিন করে ফেলে। আজকের ভিডিওটা শুরু করেছি একেবারে রান্নাবান্নার পর থেকে। তো যেহেতু মেহমান আসবে ঘরের অনেক কাজ এলোমেলো হয়ে আছে। তো আমি ভাবলাম একটু ঘরটাকেও সুন্দর করে গুছিয়ে নেব। একটু ঘরের জিনিসপত্র মোছামুছি করব, ফার্নিচার মুছবো, ঘরটা ক্লিন করব। তাছাড়া আমার কিছু কাজ আছে এক্সট্রা সেগুলোও করব। আর অনেকেই আমাকে প্রশ্ন করো যে তোমার এই রান্নার পরে চুলাটা কিভাবে পরিষ্কার করো? তারপরে চুলার আশেপাশের টাইলস এগুলো চিটচিটে দেখা যায় না। অনেক গেস্ট আমার বাসায় আসলেও আমাকে জিজ্ঞাসা করে। মানে আসে না যে আশেপাশের অনেক ভাবিরা বা অনেক আন্টিরা। তো আমি অনেক সময় তাদেরকে বলি আর আমার অনেক আপুরাও কিন্তু অনেক সময় এটা মানে মনে করে আর অনেকে ভাবে যে অনেকে যারা রান্না করে তারা কিন্তু এই জিনিসটা হয়তো বা জানে না। তো আমি স্পেশালি একটা লিকুইড বানিয়ে রাখি। মানে এটা ২-৩ টা উপকরণ দিয়ে বানাই এবং সেটাকেই একটু স্প্রে করে একটা ভেজা কাপড় দিয়ে সুন্দর করে মুছে নেই। এই স্প্রেটা দিয়ে আমি বিভিন্ন ধরনের গ্লাস জাতীয় জিনিসগুলাও কিন্তু আমি মুছি। যেমন ড্রেসিং টেবিলের গ্লাস, তারপর ডাইনিং টেবিলের গ্লাস, তারপরে এই যে চুলার চারপাশটা, তারপরে কিচেনের যত এই যে জিনিসপত্র টুকটাক আছে যে বিভিন্ন পটগুলো থাকে, এই যে দেখতে পাচ্ছ আমি চুলাটাও কিন্তু এভাবেই মুছি। তো সব কিছু মোটামুটি রান্নার শেষে আমি পরিপাটি করে পরিষ্কার করে রেখে তারপর রান্নাঘর থেকে বের হই। আর এটা না করা পর্যন্ত আমার দুপুরের কাজ মনে হয় যেন শেষ হয়নি। এটা শেষ করার পর শুরু হয় আমার ঘরের সংসারের অন্য কাজগুলো। তো যেহেতু মেহমান আসবে দুদিন পরে তো ভাবলাম মেশিনে অল্প একটু সেলাই মেশিনের কাজ ছিল। তো এটা বেশ কিছুদিন ধরে জমে আছে। ওভাবেই রেখে দিয়েছিলাম। অলসতায় করা হয় না। তো ভাবলাম আজকে এটা আগে কমপ্লিট করব। তারপর তো দুপুরে খাওয়া-দাওয়ার পর বিকালবেলা বসেছিলাম। তো মেয়ে বলল, "মা একটু কড়া করে ঝাল, ঝাল করে পেঁয়াজু বানিয়ে দাও। খেতে খুব ইচ্ছে করছে।" তো অল্প একটু ডাল ছিল ফ্রিজে বাটা। সাধারণত রোজার সময় এটা বেশি খাওয়া হয়। কিন্তু আমার কেন যেন মাঝে মধ্যেই খাওয়া হয়। কারণ আমার মেয়েটা খেতে খুব পছন্দ করে। আর আমি মানে ডাল বেটে প্রায় ফ্রিজে বক্সে করে রেখে দেই। যেন যখন মন চায় আমরা একটু বের করে খেতে পারি। তো আমি কিন্তু বেশ কিছুক্ষণ আগে এটা মাখিয়ে রেখেছিলাম। আর আমি এই ডালের বড়াতে একটু পেঁয়াজটা বেশি দেই। আর যখন পেঁয়াজুটা করি তখন ডালের বড়া খুব নামমাত্র দেই। আর পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি দেই। সাথে একটু বেসন দেই। এতে করে মুচমুচে হয়। আর ছোট্ট একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি। তোমরা চাইলে সামান্য একটু চিনি আর অথবা কর্নফ্লাওয়ার থাকলে দিতে পারো। সেক্ষেত্রে অনেক শক্ত হবে এবং মচমচ করবে। আর পেঁয়াজগুলো আমি সবসময় একটু ছোটো করতেই পছন্দ করি। আমার কাছে কেন যেন বড়, বড় সাইজেরগুলো ভালো লাগে না। আর এই ভাজাভাজির জিনিসটা কিন্তু আমি খুব ভালো পারি। মানে অনেক ধৈর্যের ব্যাপার। বিষয়টা হচ্ছে ১ম দিকে তুমি যদি অনেক বেশি অ্যা মানে চুলার জালটা হাই করে রাখো তাহলে উপরে হয়ে যাবে, ভেতরে কিন্তু মানে সেদ্ধ হবে না। আর কাঁচা, কাঁচা ভাব থাকবে। আর এজন্য শুরু থেকেই তেলটা হিট হলেই কী করতে হবে যে সুন্দর করে আস্তে, আস্তে ভেজে নিতে হবে। তো এই তো খেতে, খেতে সন্ধ্যার নাস্তা বিদায় নিচ্ছি। কেমন লাগলো আমার ভিডিওটা? আর কিচেনের ওই টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, অবশ্যই শেয়ার করে দিও।